ইচ্ছে থাকলেই একা হাতে এই শীতে ক্লিনিং, টিফিন, সবজি বাজার গোছানো, লাঞ্চ, ডিনার সমস্ত কাজ কিন্তু টাইমেই করা যায়। তো আজকে সেটাই করব, সেটাই শেয়ার করব তোমাদের সঙ্গে বন্ধুরা। ভোরবেলা উঠে মেয়েকে কোচিনে দিয়ে এসে বাসি কাজকর্ম সেরে সবার আগে একটু গ্রিন টি করে নিয়েছি, তার আগে গোপালকেও তুলে খেতে দিয়ে গ্রিন টি দিয়েছি। পুরো রেডি হয়ে গেছে বন্ধুরা, চলো বর্মশাইকে ডাকা যাক। আর আমাদের জলে কত পরিমাণে সেডিমেন্ট থাকে দেখো, পুরো বোঝা যাচ্ছে, দেখছি ওপরে একটা সাদা যে লেয়ার ভাসছে, এটা হচ্ছে সেডিমেন্ট। চলো, চায়ের কালার দেখেই মন ভরে যাচ্ছে। আরে বাবা, বর্মশাই এখনো নাক ডাকছে। কি গো, শুনছো? নাও, পড়ে যাবে, ধরো বাবা। গুড মর্নিং ফ্যামিলি, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সোমা নতুন একটি ব্লগ নিয়ে চলে এসেছি। কেমন আছো তোমরা সবাই? আশা করি নিশ্চয়ই সবাই খুব ভালো আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। এখন অনেকটাই সকালবেলা, এখন বাজে হচ্ছে 8:10, মানে হচ্ছে ওই 8টা বাজতে 10 মিনিট বাকি এরকম হবে। তো মেয়েকে সকালবেলা উঠে কোচিনে দিয়ে এসে দিনের বাসি কাজকর্ম সেরে এই যে গোপালকে পুজোও দিয়ে নিয়েছি, গোপালও খাচ্ছে, এখন ধোয়া উঠছে। আর গ্রিন টি ডান। বড়মাসের বেড টি, একটু হাই হ্যালো বলো, গুড মর্নিং বলো। চলো একটু আয়েস পায়েস করে বসে গ্রিন টিটা খাওয়া যাক। আজ বড়মশাই এসে লাঞ্চ করবে, ওই জন্য সকালবেলায় রান্নার চাপটা নেই। চলো একটু চাটা খেয়ে নিই, সঙ্গে বড়মশাইয়ের সঙ্গে একটু গল্পও সেরে নিই। হ্যাঁ, কি বলছো? বলছি আজকের মেনু কি হবে সেই নিয়ে গল্প সেরে নিই। আজকে আবার পিঠে হবে, পাটিসাপটা বাকি আছে। মেয়ে খুব ভালো খায় পাটিসাপটা, ওই জন্য আজকে পাটিসাপটা হবে। পাটিসাপটাটা আমি করব। আর এখন বলছে মাছ খাবে। পিঠে খেলে সেদিন মাছ খেতে নেই। ভীষণ ভীষণ প্রবলেম হয় জানো তো, ওই একই টাইপের যদি লোকজন না হয়, মানে আমরা মাছ খাই না, উনি মাছ ভক্ত, এই হচ্ছে ব্যাপার। ভীষণ প্রবলেম হয়, ভীষণ প্রবলেম। বিপরীতমুখী লোক হলে আবার সেম ক্যাটাগরির হলে লাইফটা বোরিং হয়ে যায়, আর বিপরীতমুখী লোক হলে না ভীষণ প্রবলেম হয় লাইফে। মানে হয়তো খেতে ইচ্ছে করছে, বলতে পারছে না আমাদের জন্য, আর আমরা হয়তো খাবো না, কিন্তু বড় মাসের জন্য জোর করে খাচ্ছি, ভালো লাগছে না। চলো, জীবনে শুধু প্রবলেম প্রবলেম প্রবলেম। বড় মাছ, মাছ খাবো না শুনে, মানুষের মাছ খাবো শুনলে মাথায় হাত উঠে যায়। বড় মজাই হচ্ছে মাছ খাবো না শুনে মাথায় হাত উঠে যাচ্ছে। বাইরে কিন্তু আজকে প্রচণ্ড ঠান্ডা, মানে ভোরবেলা এখন বাইরে বেরোচ্ছি রীতিমতো কাঁপুনি দিচ্ছে, এত ঠান্ডা। তো সেরকম কিন্তু টানও ধরছে না, দেখো মুখ একদম ট্যান রিমুভ হয়ে গেছে। আর এগুলো দেখো, মাছ ভাজতে গিয়ে, মাছ খাই না কেন দেখো, মাছ ভাজতে গিয়ে কিছু তিল আছে আর কিছু হচ্ছে মাছ তিল বসিয়ে দিয়েছে। গালে এমনিতেই তিল আছে, আবার কিছু হচ্ছে এই যে এগুলো হচ্ছে মাছ তিল বসিয়ে দিয়েছে মাছ ভাজতে গিয়ে। তো ট্যান কিন্তু একদম রিমুভ হয়ে গেছে, দেখতেই পাচ্ছ বন্ধুরা। কি কত মনে হচ্ছে দেখে? সুইট 16। হ্যাঁ, এই বাও কি তেও 50 বছর বোঝাই যাচ্ছে না। 50 না 90 হয়ে গেছে। বলছে 50 বছর বোঝা যাচ্ছে না, মনে হচ্ছে 12 কি 13। 50 না 90 হয়ে গেছে। তোমার 12 আর আমার 90। চলো বাজারে যাক বরমশাই, তারপর দেখা যাক কি হয় রান্না। তো বন্ধুরা, আমরা কিন্তু এরকমভাবেই যখনই টাইম পাই তখনই কিন্তু একে অপরের সঙ্গে ভালো ভালো সময় কাটানোর চেষ্টা করি। আর এই সময়গুলোই কিন্তু আমাদের বেঁচে থাকতে সাহায্য করে, মানে আমাদের অক্সিজেনের কাজ করে।
এই ব্যস্তময় জীবনে যখনই সময় পাই আমরা কিন্তু এভাবে হাসি মজা করে একে অপরের সঙ্গে সময় কাটাই। এতে জীবন কিন্তু স্মুথ হয়ে যায়। বরমশাই এখন ফ্রেশ হয়ে বাজার চলে গেছে। তার আসতে ২ ঘন্টা লাগবে। তার মধ্যে আমি কিছু কাজ করে নিই। চলো ব্রেকফাস্টটাই আগে করে নিয়েছি। কড়াইশুঁটির কচুরি আর আলুর দম। সবার জন্য দুটো, দুটো করে অল্প, অল্পই করে নিয়েছি ব্রেকফাস্ট। আর আজকে একটা ব্রেকফাস্ট করতে গিয়ে আজকে একটা কথা মনে পড়ল। চলো সেই কথাটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। বাজার দিয়ে চলে এলো। कौन सा मछली आया है आज? বরমশাই প্রচুর বাজার করে নিয়ে চলে এসছে, আর সেগুলো ঠিকঠাক গোছাতে না পারলে সবজিগুলো কিন্তু ফ্রিজেও নষ্ট হয়ে যাবে। তো ওগুলো আজকে গোছাবো, কিরমভাবে রাখি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর দেখো প্রচুর কিছু এনেছে, যেহেতু পিঠেও হবে রাতে। কি মাছ গো? কাতলা। তো চলো বরমশাই তো ফ্রেশ হয়ে একদম রেডি হয়ে বেরিয়ে গেছে, আর আমি এখন আগে ক্লিনিং করব, ঘরের কাজ সেরে ঘরদোর গুছিয়ে তারপরে রান্নার দিকে যাব। আর চলো কি কথা মনে পড়লো আজকে সেটা শেয়ার করি তোমাদের সঙ্গে। তো ছোটোবেলায় না আমার দিদামা একটা কথা বলতো। তো বলতো কি যে প্রত্যেকটা পুরুষ মানুষের মন কিন্তু একই রকম হয়। যতই আজকালকার ছেলে হোক বা আগেকার দিনের ছেলে হোক, সবাই কিন্তু সবার মনটাই একই রকম হয়। আর সেই মনের রাস্তাটা কিন্তু শুরু হয় পেট থেকে। প্রত্যেকটা পুরুষ মানুষকেই যদি ভালো, ভালো তার পছন্দের মতো খাবার রেঁধে খাওয়াতে পারো, তাহলে সেই পুরুষ মানুষ কিন্তু আর তোমার থেকে অন্য কারোর দিকে চোখ ফেরাতে পারবে না। মানে দিদামা বরের কথাই বলতো আরকি। মানে আমার বর না, বলতো প্রত্যেকটা বরকে তার বউ যদি রেঁধে বেড়ে তার পছন্দ মতো খাবার খাওয়াতে পারে, তাহলে সে কিন্তু আর অন্য নারীর প্রতি আসক্ত হয় না। সে তার বউ ছেড়ে অন্য কারো কথা ভাবতেই পারবে না। পেট শান্ত তো পেট থেকে রাস্তা সোজা একদম মনে গিয়ে পৌঁছায়, হৃদয়ে গিয়ে পৌঁছায়। সে তার হৃদয়ে কিন্তু অটোমেটিক পৌঁছে যাবে, অর্থাৎ তার ওয়াইফ। তো সেটাই করার চেষ্টা করি জানো তো বন্ধুরা। আর এটা কিন্তু একদম 100% কাজ করে। একদম 100% কাজ করে। করে দেখো যারা কোনোদিন করোনি এই ট্রিক্সটা, অ্যাপ্লাই করে দেখো। একদম কিন্তু কাজ করে যাবে। বরমশাইকে যদি ভালো, ভালো রান্না করে খাওয়াতে পারো না, বরমশাই একদম বউয়ের প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবে, আর অন্য কারুর দিকে তাকানোর তার ইচ্ছেই থাকবে না। তো চলো দেখো এখন বিছানা গোছানো হয়ে গেছে, আর বিছানাটা গোছানোর আগে কিন্তু খাট, ওদিকে টিভি সমস্ত কিছু মুছে নিয়েছি। এত দেখাতে গেলে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে। আর এই যে দেখো এখন যা আসবাবপত্র আছে সব ক্লিনিং করে নেবো আগে। ফ্রিজ আয়না ঠায়না সমস্ত কিছু। আর এগুলো প্রত্যেক দিন যেহেতু স্নান করতে যাওয়ার আগে মুছি, তাই এগুলো না পরিষ্কারই আছে, খুব যে নোংরা সেটা না। আলগা একটা ধুলো পড়ে, দেখবে প্রত্যেক দিনই এটা যদি মোছো প্রত্যেক দিনই আলগা ধুলোটা দেখতে পাবে। সেটাই ক্লিন করে নিচ্ছি এখন, যা ক্লিন করার আছে আয়না ঠায়না। একদিন কলিন দিয়ে মুছি, তো একদিন শুধু পরিষ্কার কাপড় দিয়ে মুছি। আজকে পরিষ্কার কাপড়টা দিয়ে মুছলাম, কালকে কলিন দিয়ে মুছেছি। তো চলো এবার বাজার টাজার গুছিয়ে নেব। তার আগে ভাবলাম কতগুলো জামা কাপড় রয়েছে, সেগুলোই এখন ভাঁজ করে নিচ্ছি। ভাঁজ টাজ করে আগে জায়গা মতো গুছিয়ে দিয়ে ঘরটা আর কি একদম পরিষ্কার করে গুছিয়ে নিয়ে তারপরে রান্নার দিকে হাত দেবো। আর যেহেতু আজকে মাছ রান্না করতে কিন্তু বেশি টাইম লাগে না। সবজি রান্না করতে বেশি টাইম লাগে, কারণ সবজি কেটে বেছে ধুয়ে অনেকবার করে ধুতে লাগে সবজিতে, নালে দেখবে রান্না করলে বালি কিচকিচ করে। অনেকবার ধুয়ে ঠুয়ে একদম রান্না করতেও সময় লাগে, অনেকটা টাইম লাগে। তো ওই জন্য মাছ রান্না করতে কিন্তু বেশি সময় লাগে না, সেটাই করব। তাই ভাবলাম আগে ঘরের কাজকর্ম সমস্ত কিছু সেরে ঠেরে আর জামা কাপড়টা না গোছালে দেখবে ঘর গোছানো যেন কমপ্লিট হয় না। ওই জন্য জামা কাপড়টাও গুছিয়ে জায়গা মতো রেখে একেবারে তারপর রান্নার দিকে হাত দেব। তো চলো এখন জামা কাপড় ঠাপড় রাখা হয়ে গেছে, এবার সবজি বাজারটা গুছিয়ে নিই। আর আমি শাক ঠাক যা হোক ধনেপাতা এগুলো অনেক দিন যদি ফ্রেশ মানে রাখতে চাও, তাহলে কিন্তু প্যাকেটে করে এয়ারটাইট করে রাখতে হবে, তাহলে অনেক দিন পুরো ফ্রেশ থাকবে।
আমি এভাবেই কিন্তু একদম শাক সবজি, তারপরে দেখো লাল শাক এনেছে, তারপরে ধনেপাতা অনেক এনেছে, ধনেপাতা চাটনি করব। তো আমি পরের দিন যখন রান্না করব তোমাদের দেখাবো কতটা ফ্রেশ রয়েছে, একদম পুরো ফ্রেশ। আর বড়মশাইয়ের বাজার মানে একদম কিন্তু ফ্রেশ জিনিসই কেনে সে। তো দেখো আমি সব প্যাকেটে করে একদম এয়ার টাইট করে রেখে দেবো ফ্রিজে। এটা মোটামুটি 3-4 দিন তো চোখ বন্ধ করে একদম ফ্রেশ থাকবে। আমি একদিন পরে রান্না করব, আর সেটাও তোমাদের দেখাবো কীরকম ফ্রেশ রয়েছে। তো চলো এবার ট্রেটার মধ্যে সমস্ত সবজি, ছোটো ছোটো সবজিগুলো আর বড় বড় সবজিগুলো কাচের ট্রেটার ওপরেই রেখে দেবো। তো এখন চটপট চটপট করে গুছিয়ে নিই, গুছিয়ে ঠুচিয়ে একদম ঘরদোর মুছে সবজি টবজি যেগুলো ধোয়ার, ফল টল যেগুলো ধোয়ার সেগুলো ধুয়ে নেব। ধুয়ে ঠুয়ে তারপরে একদম বাসন কটা আছে ব্রেকফাস্টের, সেই বাসন টাসনগুলো একদম মেজে ঠেজে তারপরে রান্নার দিকে হাত দেবো সমস্ত কাজ কমপ্লিট করলে। তাহলে কী হবে বলো তো, একদম রান্নাটা সেরে স্নান করে পুজো টুজো করে নিতে পারবো। কারণ রান্না ওই এক জায়গায় বসে যখন কাজ করব না, তখন আর এনার্জিটা লস হয়ে যাবে কিন্তু এত কাজ করার, রান্না করার পরে। তো ওই জন্য স্টেপ বাই স্টেপ এভাবেই কাজগুলো করি, যাতে কাজগুলো চটপট চটপট করে হয়, গুছিয়ে করা যায়। আর কাজে যেন এনার্জিটা লস না হয়। কাজে একবার যদি এনার্জি লস হয়ে যায় না, তাহলে আর দেখবে কোনো কাজ করতে কিন্তু ইচ্ছে করে না। এই জন্য বুঝে কাজ করতে হয়, কোন কাজটার পর কোন কাজটা করলে কাজে এনার্জি লস হবে না। এনার্জি যদি একবার লস হয়ে যায় না, তাহলে কোনো কাজ করার ইচ্ছেও জাগবে না, সেই কাজগুলো ভালোও হবে না করলে। তো দেখো এখন প্রচুর কিছু বাজার করেছে, সেই সমস্তগুলো এখন গুছিয়ে নিই। সুচিত্রা লাইফস্টাইল থেকে কালকে কমেন্ট করেছো, ঠিক বলেছ, একজন আরেকজনের প্রতি কেয়ার করা এরই নাম সংসার। একদমই তাই। কবিতার কথা থেকে কমেন্ট করেছো, দিদি দারুণ হয়েছে চিকেন কষা, দেখেই মনে হচ্ছে ফাটাফাটি। একদমই সত্যিই খুব ভালো হয়েছিল। কিন্তু আমার সকল দিদি ও বোনেদের জন্য রইল অফুরন্ত ভালোবাসা ও প্রত্যেককে জানাই অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। চালটাকে আগে ভিজিয়ে দেবো, ভিজিয়ে দিয়ে তারপরে মাছটা ধুতে যাবো। তাহলে মাছ আর সবজি ধুতে ধুতে চালটা ভিজে হয়ে যাবে, তাড়াতাড়ি ভাত হয়ে যাবে, গ্যাস বেঁচে যাবে, ভাতটা ঝরঝরেও হবে। চলো মাছ ধুতে যাই। এভাবে বুদ্ধি খাটিয়ে না চললে একটা গ্যাসকে তো 3 মাস চালানো সম্ভব হবে না, তাই না? তাই এভাবে বুদ্ধি খাটিয়ে খাটিয়ে কাজ করতে হয়। হচ্ছে কাতলা মাছ, একটা গোটাই নিয়ে এসছে বড়মশাই। চলো মাছটা ভালো করে ধুয়ে নিই। দিলরুবার হেসেল থেকে দিদিভাই কমেন্ট করেছো, মাশাআল্লাহ তুমি কত সকালে আকাশ কালো অন্ধকার থাকা অবস্থায় কাজ করো, খুব ভালো লাগে তোমার কাজকর্ম দেখতে। ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ দিদিভাই এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। লিপি সিম্পল ব্লগ থেকে কমেন্ট করেছো, ঠিক বলেছো দিদিভাই, রাতে সবজি কেটে রাখলে অনেক সুবিধা হয়। হ্যাঁ গো বোন, একদমই তাই। থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। জায়রা কিচেন থেকে কমেন্ট করেছো, প্রচণ্ড পরিশ্রমী আপনি, অনেক ভালো লেগেছে দিদিভাই। থ্যাংক ইউ সো মাচ বোন আমার এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। সংসারটা এমনি এমনি সুখের হয় না বোন, না তো কাছের মানুষগুলো এমনি এমনি ভালোবাসে। যখন পরিশ্রম দিয়ে প্রত্যেকটা কাজ সুন্দরভাবে গুছিয়ে করতে পারবে। দেখো এটা রেখে দিচ্ছি ফ্রিজে, এটা আরেকদিন হয়ে যাবে, অনেকটা এনেছে তো। আর মাথাটাও রেখে দিলাম, ওটা দিয়ে বাঁধাকপি করে নেবো, মাথাটা তেল দিয়ে। তখন দেখবে সবাই ভালোবাসবে আর সংসারটাও সুখের হবে। প্রত্যেকটা কাজের পেছনেই লুকিয়ে থাকে অফুরন্ত পরিশ্রম। সবজিগুলো ধুয়ে নিলাম দেখো বন্ধুরা, আর এবার বাসনটা মেজে তারপরে বলছি তারপরে রান্না করব আর কি। ওই যে কটা বাসন পুরানো রয়েছে ব্রেকফাস্টের, সেগুলোই মেজে নিয়ে তারপরে বসবো রান্না করতে। মুক্তাজ কিচেন থেকে কমেন্ট করেছো, খোলা চুলে তোমাকে দারুণ লাগছে দিদি, হাসিটাও খুব সুন্দর তোমার। থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। কিন্তু যখনই ওই ঘুম ভাঙে ভোরবেলা, ওই চোখ খোলার সঙ্গে সঙ্গেই যখন সংসারের কাজগুলো মাথায় একটার পর একটা সাজিয়ে নিই, তখন আর মনে হয় না যে চুলটা খুলে কাজ করি, তখন মনে হয় চুলটা মাথার ওপর তুলে কতক্ষণে সংসারের কাজগুলো চটপট চটপট করে সারবো।
ফাতিহা ব্লগ থেকে কমেন্ট করেছো, মনে হচ্ছে যেন গন্ধ আমাদের এখানে চলে এসেছে দিদি তোমার চিকেন কষার। থ্যাংক ইউ সো মাচ বোন আমার এত সুন্দর কমেন্ট করার জন্য। তোমাদের কমেন্টগুলো পড়ে আমার জীবনটা যেন ধন্য হয়ে যায়। তোমাদের এত সুন্দর সুন্দর কমেন্ট আমার এত ভালো লাগে পড়তে। প্রত্যেকের কমেন্ট পড়তে পারলে খুব ভালো হতো হয়তো, কিন্তু প্রত্যেকের কমেন্ট তো প্রত্যেক দিন পড়া সম্ভব হয় না, তাই ঘুরিয়ে ফিরিয়ে প্রত্যেকের কমেন্ট পড়ার চেষ্টা করি। তো এত সুন্দর সুন্দর তোমরা কমেন্ট করো, আমার মন প্রাণ সব জুড়িয়ে যায় তোমাদের কমেন্ট পড়ে। মন যদি খারাপ হয় না, ভিডিওর কমেন্ট খুলে বসি, তোমাদের কমেন্টগুলো পড়ে আমার মুখ একগাল হাসিতে ভরে যায়। এদিকে ভাত হচ্ছে, এদিকে মাছ ভাজা হয়ে গেছে, আর এদিকে পেঁয়াজটাও ভেজে নিচ্ছি। আর শীতকালে কাতলা মাছের কারি হবে, আর তাতে যদি কড়াইশুঁটি না পড়ে তাহলে কি চলে? তো চলো আজকে রসিয়ে কষিয়ে একদম কাতলা মাছের কারিটা করে নিই। তো বন্ধুরা দেখো, কাতলা মাছের কারি পুরো ডান হয়ে গেছে। আর আমি লাল লঙ্কা ইউজ করিনি, ওই জন্য কাঁচা লঙ্কা দিয়ে করেছি, তো ওই জন্য কালারটা লাল হয়নি, কিন্তু একদম দারুণ গন্ধ বেরোচ্ছে, স্বাদে কোনো হেরফের হবে না। শীতকালের কড়াইশুঁটি দিয়ে একদম কাতলা মাছের কারি পুরো ডান। একদম ঠান্ডা হলে এটা গামাখা গামাখা হয়ে যাবে। গোপালকে একটুখানি এই দুধ পুলিয়ে আনা হয়েছিল, আর এই পাটিসাপটা আনা হয়েছিল। সেদিন তো পৌষ পার্বণের দিন পাওয়া যায়নি, তাই আজকে এনে একটু পুজো দিয়ে দিলাম। আর গোপালের বাটি এখানে বসানোর জায়গা নেই, কি করব বলো, ওই জন্যই। আর দোকান দিয়েও দিয়েছে, দেখো এটা বাটি দেয়নি, প্যাকেটে করে দিয়েছে। আমিও ওই প্যাকেটটা ধরেই বসিয়ে দিলাম, কারণ কি বলতো, বাটি তো নতুন আছে কিন্তু এখানে বসানোর মতো জায়গা নেই, তো এটা ধরেই দিলাম। আর কি করা যাবে বলো, আমার জায়গার এত অভাব যে আমি একটু ঠিকঠাক করে গোপালকে খেতেও দিতে পারছি না। আর এটা হচ্ছে কি বলতো, একটু নতুন গুড় এনেছে, সেই গুড়টাই একটু দিলাম, খেজুর গুড়। চলো, গোপাল সব জানে। গোপালের পুজো নেওয়ার হলে এভাবেই নিয়ে নেবে, আর না নেওয়ার হলে ধুমধাম করে দিলেও নেবে না গোপাল, তাই তো গোপাল? চলো, আমার গোপাল এরম ভাবেই খাক, কি আর করা যাবে বলো বন্ধুরা। চলো পুজোটা দিয়ে নিই। গুড ইভিনিং গাইজ, এখন সন্ধে হয়ে গেছে। বরমশাই আসার পথে অনেক কিছু সংসারের প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে এসেছিলো, সেগুলো নিয়ে বসে গেছি পিঠে বানাতে। সবার আগে চলো কিছু সংসারের প্রয়োজনীয় জিনিসপত্র আছে সেগুলো ঢেলে নিই। সকালবেলা একটা কথা বলেছিলাম, তোমাদের মনে আছে তো বন্ধুরা? একদম বরমশাইকে যদি আটকে রাখতে হয় নিজের কাছে, আজ থেকেই শুরু করে দেওয়া একদম বরমশাইদের মনের মতো খাবার বানাতে। শত ব্যস্ততার মাঝখানে ওই জন্য যখন রান্না করি না, তখন কিন্তু একদম মন দিয়ে করি, মন দিয়ে ভালোবাসা ঢেলে 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 করি, যাতে রান্নার স্বাদ একদম 10 গুণ বেড়ে যায় আর বরমশাই আঙুল চেটে খায়। তো আর দেরি না করে আজ থেকে তোমরাও শুরু করে দাও বন্ধুরা, যাতে বরমশাইরা একদম অন্যদিকে তাকানোর সুযোগই না পায়। তো চলো পিঠে করতে বসে গেছি, তার আগে কিন্তু সন্ধ্যের কফি জলখাবার সমস্ত কিছু খাওয়া হয়ে গেছে। আজকে পাটিসাপটা করবো, ওফ। তার আগে ক্ষীরটা চলো বানিয়ে নিই ঘরেই। কেনা জিনিসে কিন্তু যতই দাম হোক আর যাই হোক, ঘরের মতো টেস্ট পাওয়া যায় না। বরমশাইয়ের প্রশংসা আর মুখের হাসি দেখতে হলে ঘরে একটু পরিশ্রম তো করতেই হবে, আর এই পরিশ্রমের ফল হচ্ছে ওদের মুখের হাসি। ওদের মুখে যখন হাসিটা দেখি আর যখন ওরা হেসে বলে আহ কি খেলাম, তখন আমার সমস্ত কষ্ট সারা দিনের এই ভোর থেকে রাত পর্যন্ত খাটনি একদম সার্থক হয়ে যায় নিমেষের মধ্যে। কোথায় যে মিলিয়ে যায় আমার এত পরিশ্রমের ক্লান্তি, মনেই হয় না যে সারাটা দিন এত পরিশ্রম করলাম। সুদীপার সাথে গানে গানে থেকে দিদিভাই কমেন্ট করেছো,
খুব ভালো লাগলো ভিডিওটা, অনেক ভরে উঠেছে, অনেক সবজি বাজার এনেছে দাদাভাই। মাংস রান্না দেখে তো খিদে পেয়ে গেল। খুব ভালো লাগলো ভিডিওটা। যখনই যার খিদে পেয়ে যাবে চলে আসবে এই দিদিভাইয়ের বাড়িতে, নিমন্ত্রণ করতে হবে না। নিজেদের বাড়িতে কাউকে নিমন্ত্রণ করতে হয় নাকি বলো? যখনই মনে হবে যে দিদিভাইয়ের বাড়ি যাব একদম চলে আসবে। আমার ক্ষীর পুরো ডান, সত্যি বন্ধুরা মুখে লেগে থাকার মতো হয়েছিল জানো তো। ক্ষীরটা একদম নতুন গুড়ের গন্ধ যেন ম করছিল ক্ষীরটা থেকে, অসাধারণ হয়েছিল ক্ষীরটা। ঘরে তৈরি ক্ষীর দিয়ে পাটিসাপটা, আহা! কি বলবো বন্ধুরা, যদি তোমাদের খাওয়াতে পারতাম। সত্যি দারুণ হয়েছিল গো। পাটিসাপটাটা করে কিছুটা পাটিসাপটা মায়ের জন্য রেখে দেবো, পরে গিয়ে দিয়ে আসবো। আর নিজে হাতে মাকে জানো তো খাইয়েও এসছি। খুব ভালো লাগলো। মা একদমই খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে জানো তো, মানে একদম লিকুইড খাবার খায় বাচ্চাদের মতো, বাচ্চাদের দুধই খায় এখন, কিচ্ছু খেতে পারে না। এটা ভিজিয়ে দিলে বিস্কুটও খেতে পারে না। কিন্তু আমি গিয়ে পিঠেটা পরের দিন সকালেই আর কি যাব, গিয়ে খাইয়ে এসছি, নিজে হাতে খেয়েছে মা আধখানা পিঠে জানো তো। কি যে শান্তি পেয়েছি সে হয়তো ভাষায় বলে প্রকাশ করতে পারবো না। যে মানুষটা খাওয়া বন্ধ করে দিয়েছে তাকে নিজে হাতে করে যে খাওয়াতে পেরেছি, ভেবে তো ছিলাম আর খেতে পারবে না মা কোনো দিন আমার হাতের কিছু। তো পিঠেটা যে খেয়েছে মা, তাতে আমার জীবন বোধহয় সার্থক হয়ে গেছে। তো চলো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন একটা দিনের সঙ্গে, নতুন একটা ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য সবাই কিন্তু খুব 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 ভালো থেকো, সুস্থ থেকো, নিজ নিজ পরিবার পরিজন নিয়ে সবাই খুব আনন্দে থেকো। আর সত্যি কথা, গোপাল চাইলে সব সম্ভব, গোপাল না চাইলে কিন্তু একটা গাছের পাতাও হেলবে না, তাই না? তো বন্ধুরা দেখো, পিঠেটা কিন্তু একদম পাটিসাপটাটা কি সুন্দর উঠে যাচ্ছে দেখো, একদম কিন্তু লেগেও যাচ্ছে না, ভেঙেও যাচ্ছে না। তো চলো সব কটা করে নিই, সাথে আরও কয়েকটা কমেন্ট পড়ে নিই। সবিতা কর আইডি থেকে কুশলী ব্লগের কাকিমা কমেন্ট করেছো 93, খুব ভালো। আমরা খুব কঠিন পরিস্থিতিতে আছি, তাই শরীরের যত্ন হচ্ছে না। ভালো থেকো, সুস্থ থেকো। তো খুব খারাপ লাগলো শুনে কাকিমা। সন্তোষীমার কাছে আমি প্রার্থনা করব যাতে তোমার জীবনের যত কঠিন পরিস্থিতি আসুক না কেন, সমস্ত পরিস্থিতি যেন তুমি কাটিয়ে উঠতে পারো। ধৈর্য ধরো কাকিমা, সব পরিস্থিতি ঠিক হয়ে যাবে আশা করি। সময় এমন একটা জিনিস যেটা আমাদের যত কঠিন পরিস্থিতি আসুক না কেন জীবনে, সমস্ত পরিস্থিতিকে একটা সময় পরে ঠিক করে দেয় সময়। তো সন্তোষীমা, আশা করি তোমার জীবনের সমস্ত পরিস্থিতি ঠিক করে দেবে। ধৈর্যটা হারিও না, ধৈর্য ধরে রেখো কাকিমা। তোমরা সবাইও খুব ভালো থেকো, সুস্থ থেকো, এই প্রার্থনা করি। সুব্রত সখী ব্লগ থেকে সখী কমেন্ট করেছো, শুভ সকাল দিদিভাই, তোমার কথা তোমার কাজ খুব ভালো লাগে। থ্যাংক ইউ সো মাচ বোন আমার। মাম্মিস ডে আউট কমেন্ট করেছো, সংসার ধর্ম বড় ধর্ম, তাই না? ভালো থেকো। থ্যাংক ইউ সো মাচ দিদিভাই এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। একদম ঠিক বলেছো দিদিভাই। এই পৃথিবীতে সবথেকে বড় ধর্ম হলো সংসার ধর্ম। সংসার ধর্মের ওপরে আর কোনো ধর্ম হতেই পারে না। সংসার ধর্মটা যদি ঠিকঠাক মতো পালন করা যায় তাহলে কিন্তু এই সংসারের মধ্যেই আমরা আমাদের হাসি, আনন্দ, সুখ, এমনকি চাইলে ভগবানকেও কিন্তু খুঁজে পেতে পারি। তাই সংসার ধর্ম থেকে বড় ধর্ম আর কিছু হতেই পারে না। থ্যাংক ইউ সো মাচ দিদিভাই এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। তো দেখো আমার পাটিসাপটা পুরো ডান, আরও কয়েকটা আছে, কয়েকটা করব, তার আগে তোমাদের একটু দেখিয়ে দিলাম। প্রত্যেকটা পাটিসাপটা একদম ঠিকঠাক মতো উঠেছে, ফাটেনি, আর দারুণ কালারটাও এসছে, তার সঙ্গে সঙ্গে নলেন গুড়ের যা দারুণ গন্ধ বেরাচ্ছে, আহা! আর ক্ষীরটা যে কি দারুণ হয়েছিল বন্ধুরা, সে তো ভাষায় প্রকাশ করা যাবে না। তো চলো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্ত। আবার দেখা হবে নতুন একটা দিনের সঙ্গে, নতুন একটা ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিওগুলো দেখে এভাবেই আমার পাশে থেকো, সাথে থেকো। তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট আমার এনার্জি ড্রিঙ্কের কাজ করে। তো চলো বন্ধুরা, আজকের মতো গুড নাইট এভরিওয়ান, টাটা, দেখা হবে নেক্সট ব্লগে।